শুক্রবার মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই আড়ালিয়া পঞ্চবটি বাজারের প্রায় 15টি দোকান। এই অগ্নিকাণ্ডের ফলে আনুমানিক 50 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, দমকল কর্মীদের খামখেয়ালি পড়ার কারণেই এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তারা দ্রুততার সহিত কাজ করে বেশ কয়েকটি দোকান বাঁচানো যেত। অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্থানীয় কর্পোরেটর এবং সদর এসডিএম, ডিসিএম সহ পুলিশ কর্মীরা। ঘটনার বিবরণে এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, শুক্রবার রাত আনুমানিক 2টো নাগাদ এই অগ্নিকাণ্ডটি ঘটে এবং ঘটনার কিছুক্ষণ পর খবর পাওয়ার সাথে সাথে তিনি ছুটে এসে দেখতে পান ওনার দোকানের পার্শ্ববর্তী দোকানগুলো দাউ দাউ করে চলছে, কিন্তু মুহূর্তের মধ্যে আগুন ওনার দোকানকেও গ্রাস করে ফেলে। কেননা তখন ঘটনাস্থলে একটি মাত্র দমকলের ইঞ্জিন উপস্থিত ছিল। পরবর্তীতে আরও 2টি ইঞ্জিন আসে, কিন্তু ততক্ষণে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভানোর কিছুক্ষণ পর আবারও একটি দোকানে আগুন জ্বলতে দেখে ব্যবসায়ীরা আবারও দমকল কর্মীদের খবর দিলে স্টাফ না থাকার দোহাই দিয়ে দমকল কর্মীরা দায়িত্ব এড়িয়ে যান অভিযোগ। আগুন লাগছে, আমি খবর পাইছি 2:10 এখানে শুনতেছি পুনে 2টার সময় লাগবে। তখন আমি তাড়াতাড়ি আইছি, আয়ার পাইছি কিটা একটা প্রিয় আর 5 একটা। তখন আমার আগুন লাগতেছে না। হ্যাঁ, তখন আমার বাড়ির থেকে ফোন করে কইতেছে তখন তো তোমার দোকানে আগুন লাগতেছে না, তুমি তাড়াতাড়ি আইও। আইতে বাস তখন দিকে বাস হয়ে গেছে একজন। এরপর আয়া শুনলাম ফায়ার সার্ভিস আইতে দেরি হচ্ছে। একটা লোকের পরিষেবা আমরা এই দোকানটি পাচ্ছি না, এই দোকানটি পুরো রাস্তা একটা লোকের পরিষেবা খুব ভালো দিচ্ছে। এমন তো আর দুজন থাকতো তারপরে ভোরবেলা দেখতেছি ওই দোকানে আবার আগুন লেগেছে। আমি তারা কইতেছি একটা ইঞ্জিন আসিল, তারপরে কইতেছি বলে আপনারা এই এখানে আগুন লাগছে। এরা কোনো কর্ণবাদী করে না, নাই আমরা স্টাফ নাই, গাড়ি নষ্ট, এই তারা এইভাবে কইতেছে। এরপরে আমরা পোলামান দিয়ে উড়ে গেলে পরে আগুনটা নিবাইছি। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের সরকারিভাবে যথাসম্ভব সাহায্য করার আশ্বাস দেন মেয়র দীপক মজুমদার। সেই সাথে অগ্নিকাণ্ডের ফলে মার্কেটের যে পরিমাণ ক্ষতি হয়েছে তাও অতি দ্রুত সারানোর আশ্বাস দেন তিনি। সরকারের তরফ থেকে যতটা সহযোগিতা করা যায় বা এই বিষয়ে যতটা যেভাবে করা হয় সেভাবে আমাদের সরকার অনেক আন্তরিক চেষ্টা করবেন দ্রুততার সঙ্গে, এবং আমাদের অন্যজন থেকে কোনো রকম সহযোগিতা করা যায় কি না এটা আমরা ডেপুটি মেয়রের জন্য দায়িত্ব দিয়েছি। কথা বলবেন, বাজার কমিশনে বসবেন, বসে যেহেতু এটা সরকারি বাজার নয় সেক্ষেত্রে কিছুটা প্রতিদিন থাকতে পারে, তবুও মানুষের বিপদে আমাদের সরকার বললাম প্রথমেই যে আন্তরিক আমরা চেষ্টা করব যে সরকারি চিন্তাভাবনার বাইরেও গিয়েও যাতে সরকারকে সরকারি সহযোগিতাগুলি পৌঁছানো যায় সেগুলি তাদের কাছে দেওয়া। এবং আমি ব্যবসায়ী যারা বন্ধুরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি যেমন প্রকাশ করছি, পাশাপাশি তারা যাতে পুনরায় ব্যবসা শুরু করতে পারে, তাদের ব্যবসার মাধ্যমে তাদের সংসার জীবন জীবিকা পালন করতে পারে। সেক্ষেত্রে আমাদের সরকার, পৌর নিগম এবং জেলা সদর মহকুমা প্রশাসন যথেষ্ট সহযোগিতা করবেন। ডিসিএম সাহেব এবং এসডিএম যেহেতু এসছে, আমি ওদের সঙ্গে যোগাযোগ করবো সরকারিভাবে যতটা সহযোগিতা করা যায়। আর সন্নিকটে যে আমাদের আজকে আমি এটা দেখলাম, আমাদের ডেপুটি মেয়র সহ আমাদের কর্পোরেটর সহ এই এলাকার যারা বসবাস করেন ব্যক্তিদের যাদের জন্য এই মার্কেট তৈরি করা হয়েছিল চিন্তাভাবনা করে তাদেরকে মার্কেটটা এর মধ্যেই হস্তান্তর করা যায় কিনা সেদিকেও আমি ব্যবসায়িক কমিটি এবং এই এলাকার কর্পোরেটর, ডেপুটি মেয়র সহ এই এলাকার যারা বসবাস করেন তাদের সঙ্গে কথা বলে সার্বিক আমরা একটা সিদ্ধান্ত নিলাম। প্রত্যক্ষদর্শীদের মতে 4টি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুনের তীব্রতা বেড়েছে, তবে কিসের থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনও জানা যায়নি। রিপোর্ট আর নিউজ।